নমস্কার বন্ধুরা, স্বপ্নাস হোম কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন গরম পড়ে গেছে, ধীরে ধীরে গরমের তেজও বাড়ছে। আর যত গরমের তেজ বাড়তে থাকবে তত কিন্তু আমাদের খাবার প্রতি একদম রুচি চলে যায়। তার সাথে সাথে বেশি তেল মশলাও খেতে ভালো লাগে না। এই গরমে শুধু একটু টক তেতো এই ধরনের খাবার খেতেই ভালো লাগে। তাই আমিও আজকে এই ধরনেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আম কাতলা। তো চলুন আজকে আম কাতলা কেমনভাবে বানাবেন আর আমি কেমনভাবে বানাচ্ছি সেই রেসিপিটা দেখে নিই। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এর ওয়েট 250 গ্রামের মতো। আর এটাকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য এটাকে মেখে রেখে দেবো। এখানে মিডিয়াম সাইজের একটা আম নিয়েছি, যেটাকে 7 টুকরোর মতো করে নিয়েছি। তবে আমটা কতটা নেব সেটা কিন্তু আমের টকের উপরে নির্ভর করবে। টক বেশি হলে একটু কম নেবেন, আর কম হলে এরকম নিলেই হবে। এখানে ফোড়নের জন্য 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে রাখবো। আর এখানে মশলার মধ্যে আছে 2 টেবিল চামচের মতো সাদা সর্ষে, এখানে কালো সর্ষে নিলেও হবে, 1/2 টেবিল চামচের মতো জিরা আর 4টে কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচের মতো। কড়াইটা গরম হলে বেশ 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা ভাজবো, এই জন্য একটুখানি বেশি করে তেল দিয়ে দিলাম। আর কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি মাছের পিসগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, কারণ টকের মাছ সবসময় হালকাই ভাজতে হয়। টক জাতীয় জিনিসে মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু টকে ঝোলে পড়লে এটা আরও হার্ড হয়ে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না। মাছগুলো আমি এপিট ওপিট করে বেশ লালচে কালার ধরিয়ে ভেজে নিয়েছি। এখন একটা অন্য পাত্রে মাছটাকে উঠিয়ে নেব। কড়াইতে আর তেল দিলাম না, মাছ ভাজার পরে যতটুকুনি তেল ছিল তার ভিতরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আর এর ভিতর থেকে একটা সুগন্ধ বেরোলে আমগুলোকে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে একটুখানি কয়েক সেকেন্ডের জন্য আমটা এর সাথে নেড়ে চেড়ে নেব। নিয়ে বাটিতে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাকে এখন আমের ভিতরে দিয়ে আমটাকে ভালো করে কষিয়ে নেব। আমটা মশলার সাথে কষিয়ে নিতে বেশ আধা মিনিট খানিক টাইম লাগলো, কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি যে সর্ষেটার পেস্ট বানিয়েছিলাম, জিরা সর্ষে আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু আমি ছেঁকে দেবো। সর্ষেটা সবসময় ছেঁকে দেওয়ার দরকার, কারণ এটা গ্যাস অম্বল থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় ছেঁকে দিলে। আর তার সাথে সাথে কিন্তু গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হয়, খুব স্মুথ হয়। তো আমি এটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম মিনিট খানেকের মতো। আর ঢাকার পরে ঢাকনাটা খুলে আমি ওর ভিতরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আমটা কেমন টক আছে, কতটা টক আছে সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। আর তারপরে আমি কিন্তু ভাজা মাছটা এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি মিনিট 2 এটাকে ফুটিয়ে নেবো ঢেকে মিডিয়াম আছে। মিনিট 2 পরে ফের ফিরে আসলাম, আর এখানে কিন্তু গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। আর ওপর থেকে আমি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কাঁচা আম আর সর্ষের সাথে কাঁচা সর্ষের তেলের মিশ্রণটা কিন্তু খুব সুন্দর হয়, আর এর সেন্টটাও খুব সুন্দর বেরোয় আর খেতেও খুব সুন্দর টেস্টি হয়। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা আর বেশিক্ষণ ফুটানোর দরকার পড়ে না। তো এখানে পরিবেশনের জন্য আমার গ্রেভি একদম রেডি। আম কাতলার গ্রেভিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর লাগবে। আর এই গরমে যদি দুপুরে খাওয়ার পাতে ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু ভাতের থালা খালি হতে বাধ্য।
যারা অলরেডি এই রেসিপিটা বানিয়ে ফেলেছেন বাড়িতে তারা তো জানেন এটা খেতে কতটাই ভালো, কিন্তু যারা এখনও বানাননি বা ট্রাই করেননি বাড়িতে তারা অবশ্যই একবার বানিয়ে নিন আর খেয়ে দেখুন কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে আজকের ভিডিওটা আমি এইখানেই রাখছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আর একটা রেসিপি নিয়ে।